তো এখানে একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে কোন অপশনগুলো কারেক্ট। তো 1 নং তথ্যে দেওয়া আছে বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তে কেবলমাত্র দুটি স্পর্শক আঁকা যায়। তো এই তথ্যটি কারেক্ট, কারণ কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা এই বৃত্তে কেবলমাত্র দুটি স্পর্শকই অঙ্কন করতে পারি। কারণ স্পর্শক হচ্ছে একটি বৃত্ত এবং একটি রেখার মাঝে যদি শুধুমাত্র একটি সাধারণ বিন্দু থাকে, তাহলে সেই রেখাটিকে বলা হয় এই বৃত্তের একটি স্পর্শক। তো একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা এখন কেবলমাত্র দুটি স্পর্শকই অঙ্কন করতে পারি। এরপর 2 নংয়ে আছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ তিনটির সমষ্টি 360 ডিগ্রি। অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজে তিনটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণগুলো আমরা পাই এগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এই তথ্যটিও কারেক্ট, কারণ এটি একটি সমবাহু ত্রিভুজ। দ্যাট মিন্স এই ত্রিভুজের তিনটি বাহু সমান, এবং তিনটি বাহু সমান হওয়ায় এই তিনটি কোণও পরস্পর সমান। আর আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণ পরস্পর সমান হওয়ায় একে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে অ্যান্সার আসে 60 ডিগ্রি। দ্যাট মিন্স সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। তো এতটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এতটুকু অংশ হবে 180 মাইনাস 60, দ্যাট মিন্স 120 ডিগ্রি। কারণ আমরা এই রেখাটিকে বর্ধিত করায় এখানে একটি সরল কোণ দেখতে পাচ্ছি, আর সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো 180 থেকে 60 বাদ দিলে 120 চলে আসে, অর্থাৎ এটি হচ্ছে 120 ডিগ্রি। সেমভাবে এই কোণটির মানও দাঁড়াবে 120, এবং এই কোণটির মান দাঁড়াবে 120। তো আমরা যদি এই তিনটি কোণকে যোগ করে দিই, তাহলে দাঁড়াবে 360 ডিগ্রি, অর্থাৎ এই অপশনটিও কারেক্ট। 3 নম্বর অপশন হচ্ছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, এরূপ তিনটি বিন্দু দিয়ে একাধিক বৃত্ত আঁকা যায়। এই অপশনটি কারেক্ট নয়, কারণ এখানে বলা আছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, অর্থাৎ এ বি সি হচ্ছে তিনটি বিন্দু, যে তিনটি বিন্দু একই রেখার ওপর অবস্থান করতেছে না। তো এরকম তিনটি বিন্দু দ্বারা আমরা একটি ত্রিভুজ গঠন করতে পারি, এবং যেহেতু এই তিনটি বিন্দু দ্বারা একটি ত্রিভুজ গঠন করা যায়, আর আমরা জানি যে একটি ত্রিভুজে কেবলমাত্র একটি পরিবৃত্ত অঙ্কন করা যায়, কিন্তু আমাদের এখানে বলা ছিল এবিসি বিন্দু তিনটি সমরেখ না হলে এরূপ তিনটি বিন্দু দিয়ে একাধিক বৃত্ত অঙ্কন করা যায়। আমরা এখানে দেখতে পেলাম তিনটি বিন্দু দ্বারা কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়, তাই এই অপশনটি কারেক্ট হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক। যদি এখানে এবিসি বিন্দু তিনটি সমরেখ হতো, তাহলে এরূপ তিনটি বিন্দু দ্বারা কোনো বৃত্তই গঠন করা যাবে না, কারণ তিনটি বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এখানে কোনো ত্রিভুজ গঠন করা যাবে না, আর ত্রিভুজ যদি আমরা গঠন করতে না পারি, তাহলে পরিবৃত্তও অঙ্কন করা যাবে না। অর্থাৎ এখানে আমরা যত চেষ্টাই করি না কেন, এমন কোনো বৃত্ত অঙ্কন করতে পারবো না যেটি এই তিনটি বিন্দুর উপর দিয়ে যায়।